আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালবেলার একটা বিশাল ব্যস্ততা শেষে। দেখতেই পাচ্ছেন হাঁড়ি পাতিল সব কিছু এখানে ধুয়ে রেখেছি। আসলে গতকালকে রাতে আমি বেশ অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে হাঁড়ি পাতিল আর ক্লিন করা হয় নাই। তো আজকে আবার রান্নার ব্যস্ততা অনেক বেশি, যার কারণেই এই কাজগুলো আগেই করে নিয়েছি। তো আপনাদের ভাইয়াকে অল্প স্বল্প নাস্তা যেগুলো ছিল সেগুলো গরম করে দিয়ে চটজলদি আমি অফ ক্যামেরায় কিচেনের ক্লিনিংয়ের কাজটা শেষ করে নিয়েছি। আসলে ভিডিও করতে গেলে যেকোনো কাজ কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর গতকালকে মনে হয় প্রায় অনেক মাস পরে আমি হাঁড়ি পাতিল রেখে তার মানে না ধুয়ে আর কি ঘুমিয়ে গিয়েছিলাম। এটা করলে যেটা হয় সকালবেলাটা এত বেশি বার্ডেন থাকে, মানে সবকিছু মিলে কেমন যেন কিচেনটা অনেক বেশি মেসি লাগে। যার কারণে দেখবেন যে কাজের প্রতি না একটা অনীহা চলে আসে। মানে কিচেনে কাজ কোথা থেকে শুরু করব মনে হয় দিশা খুঁজে পাওয়া যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যাই হোক, জাহিন গোসলে, আমি ভাবলাম এই ফাঁকে টেবিলটা গুছিয়ে নিই। তো দেখলাম একটা সাইড বেশ মানে ময়লা হয়েছে, একদম ডিপ ক্লিন না করলেই না। তো যার কারণে আমি সব কিছু সরিয়ে নিচ্ছি। তো প্রথমে শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি, দেন ক্লিনজারটা দিয়ে স্প্রে করে এখন স্পঞ্জ দিয়ে খুব ভালো মতন আমি এটাকে একটু মেজে নিব। আমার লাস্ট ভিডিওটা পাবলিশড হওয়ার পর অনেক আপু ভাইয়েরাই নতুন যুক্ত হয়েছেন চ্যানেলে। আসলে প্রতিনিয়তই কিন্তু অনেক নতুন নতুন আপু ভাইয়েরা যুক্ত হন। তো যারা প্রথমবারের মতো দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন, বা আমার ভিডিওর যে কোনো ভুল ত্রুটিগুলো কমেন্টসে জানাতে পারেন। তো টেবিলটা আমি স্পঞ্জ দিয়ে মেজে নেওয়ার পর প্রথমে ভিজার একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, দেন ফ্যানটা ছেড়ে দিলাম। এখন ভাবলাম যে এত সময় নাই, মানে যেহেতু জাহিন আবারও পড়তে বসবে, তো ফ্যানে শুকাতে শুকাতে যতটুকুন সময় লাগবে তার আগেই তাকে বসতে হবে। তো ভাবলাম যে অল্প একটু মুছে দেই। আর টেবিলটা মুছে নেওয়ার পর মনে হচ্ছিল যে একদম ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু সবসময় রানার থাকে, মানে কেমন যেন ভালো লাগছিল না। মনে হচ্ছিল ঠিক আছে তাহলে কাগজের নিচেই একটা রানার দিয়ে দিই। রানার আপাতত দিচ্ছি না, এই জন্য যেহেতু জাহিন এখানে পড়ে, বই খাতা সব কিছু মিলে রানার থাকে এক সাইডে, আর ওর বই থাকে এক সাইডে, মানে রানারটা ঠিকঠাক মতো থাকে না। যার কারণে আমি উঠিয়ে নিয়েছিলাম আর পুরো টেবিলটাকে ফ্রি রেখেছিলাম। তো ভাবলাম যে কাগজের নিচে দিয়ে রাখি, অ্যাটলিস্ট দেখতে ভালো লাগবে। বেডরুমে যেমন বেডটা গুছানো থাকলে পুরো রুমটাকেই গুছানো মনে হয়, ডাইনিং এরিয়াতে দেখবেন ডাইনিং টেবিলটা যদি একটু গুছানো থাকে, অন্যান্য মানে যে জিনিসগুলো থাকে সেগুলো একটু এদিক সেদিক হলেও না রুমটাকে অনেক বেশি অর্গানাইজড মনে হয়। তো যাই হোক, এখানে জাস্ট আপাতত যেগুলো না রাখলেই না সেগুলোই রেখেছি। তো রান্নাটা রাখার পর সত্যিই খুব ভালো লাগছিল, মানে একটা স্নিগ্ধ স্নিগ্ধ ভাব মনে হচ্ছিল, যেহেতু হোয়াইট আর নেভি ব্লু বা ব্লুর একটা কম্বিনেশন ছিল। তো যাই হোক, আমি টেবিলটা গুছানোর পর অফ ক্যামেরায় বেশ কিছু রান্না করে নিই। আজকে মূলত আমি ২ দিনের রান্নার কাজ গুছিয়ে রাখবো, কারণ আগামীকালকে আমার অন্য কাজ নিয়ে একটা ব্যস্ততা থাকবে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, রান্নাতেই আমাদের দিনের বেশিরভাগ সময় চলে যায়। তো ১টা ২টা আইটেম যদি একটু রেডি থাকে সেক্ষেত্রে কিছুটা হলেও সময় বেঁচে যায়, বা একটু রিল্যাক্সে সেই কাজগুলো করা যায়। তো ওভাবেই আসলে ব্যালেন্স করে এখন কাজগুলো করছি। আর ডাল রান্নাটা তো আপনারা প্রায় সময় দেখেন যে আমি ডালটা একটু বেশি রান্না করার পর কিছুটা উঠিয়ে রাখি। ওইটা আসলে আমাকে অনেক হেল্প করে, আর ওইটা আমার নিয়মিত করা হয় বিধায় প্রায় সময় ব্লগেও চলে আসে। আচ্ছা, আমি কিন্তু আমার আজকের ভিডিওটাও ট্রাইপড ছাড়াই করছি। আসলে আমি এখন মানে ব্যস্ততাটা এমন, আমি যে হুট করে যাবো, গিয়ে নিয়ে আসবো, সেই সুযোগটা করতে পারছি না। আবার অনলাইন থেকেও যে অর্ডার করে আনবো, মানে সেটাও একটু ইনসিকিউরিটি কাজ করে যে কেমন না কেমন হয়। মানে সব কিছু মিলিয়ে আসলে হচ্ছে না। তো যাই হোক, আজকে যেহেতু রান্না ২-১টা বেশি করব, যার কারণে বাচ্চাদের খাবারটা আগে রেডি করে নিচ্ছি। আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা সবার আগে রান্না করে নিয়েছিলাম, দেন আমি এখানে চিকেন ভুনা করেছি আর মাছ ভাজা করেছি। তো যে রান্নাগুলো হয়ে গেছে সেগুলো আমি সার্ভ করে নিচ্ছি, কারণ বাকি রান্নাগুলো আমি সেম কড়াইয়ে করব। তো এখানে মাছ ভাজাটা করেছি কালকের জন্য। কালকের জন্য বলতে যদি দেখি যে আরেকটা তরকারি রান্নার সময় পাবো, দেন দেখা যাবে যে এই ভাজা মাছটা দিয়ে তরকারিও রান্না করতে পারবো। আর এই যে
ওই রান্নাগুলোর পরপরই কিন্তু আমি ডাল রান্না করে নিয়েছি। এদিকে হচ্ছে লাউয়ের ঘন্ট মানে মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি। তো এগুলো সার্ভ করে আবারও হাঁড়ি পাতিল ক্লিন করে দেন হচ্ছে বাকি রান্নাটা করব। একই হাঁড়িতে রান্না করলে আসলে ধোয়াধুয়ির ঝামেলা অনেকটাই কমে, যার কারণে আমি এভাবেই আজকে রান্নাগুলো করছি। তা না হয় দেখা যেত যে আমার অনেক বেশি হাঁড়ি পাতিল ধোয়া লাগতো। যদিও আজকে সকাল থেকে মনে হচ্ছে আমি ধোয়াধুয়ির উপরেই আছি। তো আমি যে মাছ ভাজাটা করেছি ওইটা তো হচ্ছে কালকের জন্য, আর মাছের মাথা দিয়ে যে লাউ রান্না করেছি সেটা মানে যতই ঘন্ট করা হোক আপনাদের ভাইয়ের জন্য মাছ লাগবেই, যেহেতু সে ভাতটা খায় না, তার মাছ অথবা মাংসটাও তো ওভাবে খায় না, মানে চিকেনটা সে অ্যাভয়েড করে, খুব একটা খেতে চায় না, খুবই রেয়ার যে 1-2 পিস হয়তো বা নিল বা 1 পিস নিল এরকম। তো তাই জন্য এখানে হচ্ছে মাছের একটা তরকারি করব। তো মাছের তরকারিটা রান্না করার জন্য আমি মাছটাকে আগেই ভেজে রেখেছিলাম। এখন এখানে জাস্ট তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে যা যা মশলা দিয়ে রান্না করি আমরা মাছের তরকারি সেগুলোই দিয়েছি। আমরা তো হচ্ছে মাছের তরকারিতে আদা রসুন বাটা ওভাবে খাই না, জাস্ট হচ্ছে পেঁয়াজ কুচি দিই আর সব ধরনের মশলা। তো এখন ভেজে রাখা মাছগুলোই এই মশলার মধ্যে কষিয়ে নিব। তার আগে মশলাটা বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মাছটাকেও বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিব, যেহেতু ভেজে রান্না করছি। ভেজে রান্না করলে অনেক সময় তরকারিটা যখন মানে দিয়ে দিই তখন হয়তো বা ঝোল দেওয়ার সময় অ্যাড করি, আবার যদি একটু কষিয়ে নিই তাহলে অল্প অল্প একটু পানি দিয়ে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে তারপর উঠিয়ে দেন হচ্ছে আমি সবজিটা দিব। গত ভিডিওতে হীরা আপু মানে হিরাজ গুড লাইফের যে হীরা আপু খুব সুন্দর একটা কমেন্টস করেছেন, অনেক বড় একটা কমেন্টস ছিল। আমি জাস্ট 2-1টা লাইন পড়ে শোনাচ্ছি। আপু লিখেছিলেন, সত্যি বলতে কি তুমি যেভাবে কফিটা বানিয়েছো দেখেই মন ভরে গেছে। 1 কাপ সেট, মিল্ক পট আর ছোট্ট চামচটা সবকিছু এত সুন্দর করে সাজিয়ে যে কফিটা বানিয়েছো, মনে হচ্ছে তোমার হাতের ছোঁয়াতেই এর স্বাদ আরও বেড়ে গেছে। এমন ভালো লেগেছে যে মনে একদম আলাদা একটা প্রশান্তি কাজ করেছে, যেন মনটা ছুঁয়ে গেছে। তুমি সবকিছু ম্যানেজ করো, সেটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। কমেন্টসের জন্য আপু তোমাকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা। এতটা সময় নিয়ে এত সুন্দর করে একটা কমেন্টস করেছো। সত্যি বলতে আমি ওই জিনিসগুলো কিন্তু আপুর থেকে নিয়েছিলাম, যেটা একটা ভিডিওতে শেয়ারও করেছি। তো আসলেই আমরা অনেক বেশি লাকি। এখন যদি সব কিছু চিন্তা করি যে ঘরে বসে এমন অনেক সুন্দর সুন্দর জিনিস হয়তো বা আমরা মানে জানতেই পারতাম না, যেগুলো হচ্ছে আপুদের সুবাদে জানতে পারি। আর এই ছোট ছোট জিনিসগুলি কিন্তু অনেক সময় আমাদের গৃহিণীদের ক্ষেত্রে মন ভালো হওয়ার অনুষঙ্গ হয়ে ওঠে। তো তরকারিটা বসিয়ে এখানে আমি আরেকটা তরকারির প্রস্তুতি নিচ্ছি। আমি চেষ্টা করছি কালকের জন্য যে রান্নাগুলো করব ওগুলো যেন একটু শুকনা টাইপের থাকে, যেমনটা মাছ ভাজা করলাম, আবার এখন হচ্ছে চেপা শুটকি রান্না করব। তো এই জন্য হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু ছেঁচে নিচ্ছি। তো পেঁয়াজ রসুনটা একটু ছেঁচে নেওয়ার পর আমি বেশ কয়েকটা হচ্ছে চেপা শুটকি দিয়েছি। আর আমি এই পর্যায়ে ভুলে গেছিলাম কাঁচা মরিচ দিতে। মানে আজকে আমি যেভাবে চেপা শুটকিটা রান্না করব, পেঁয়াজ রসুন চেপা শুটকি কাঁচা মরিচ সব একসাথে থেতলে নিলেই হয়। তো আমি যখন কড়াইটা বসালাম দেন আমার মনে পড়লো যে আমি হচ্ছে কাঁচা মরিচ দিই নাই। তো না সরি, আমি যখন তেল দিয়ে দিয়েছি তারপর মনে পড়ছে। তো প্রথমে সরিষার তেল দিতে চাচ্ছিলাম, পরে আবার চিন্তা করলাম যে শুটকি তো শুটকি, এটা আবার মানে সরিষার তেল দিতে হবে না, তাই জন্য পরে সয়াবিন তেল দিলাম। দিয়ে এখন আমি এখানে পেঁয়াজটা যে রেডি করেছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে পরে আমি আবারও হচ্ছে কাঁচামরিচ ছেঁচে নিয়েছি। চেপা শুটকিটা হচ্ছে আমি লতা দিয়ে রান্না করব। তো অনেকে আছে চেপা শুটকি একদমই মানে পছন্দ করে না, গ্রানই সহ্য করতে পারে না। আমার কিন্তু শুটকি চেপা এই জাতীয় খাবার ভীষণই পছন্দ। তো এখন হচ্ছে আমি কাঁচামরিচগুলি ছেঁচে দিলাম। তো তেলের মধ্যে আমি জাস্ট এই পেঁয়াজটা দিয়েছি। এখন হচ্ছে লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর তেমন কিছুই দিব না। তো মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এক্সট্রা তেমন কোনো ঝোল দেব না, জাস্ট হচ্ছে মশলাটা কষানোর জন্য যতটুকুন দরকার। তো খুব ভালো মতন চাপা শুটকিটা কষানোর পরে হচ্ছে আমি সিদ্ধ করে রাখা লতাটা অ্যাড করে দিচ্ছি। লতাতে আসলে কাঁঠাল বিচি দিলে চাপা শুটকি তরকারি আরও বেশি মজার হয়। তো আমার ক্ষেত্রে দেখা যায় কাঁঠাল বিচির যে একটা প্রসেসিং থাকে সেটাকে ক্লিন করে রেডি করে দেন রান্না করার, সেটা হয়ে ওঠে না। তো বেশিরভাগ সময় হচ্ছে আমার বোন না হয় আম্মা আমাকে পাঠায়, দেন হচ্ছে আমার খাওয়া হয়। লতা কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না, কিন্তু লতা বাছা কোটাকুটিতে যে পরিমাণ সময় যায়
ওই কারণে কিন্তু অনেক সময় লতা খাওয়া হয় না। তো আমার তরকারি রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আমি জাস্ট কিছু সময় আগে কাঁচামরিচ ফেড়ে দিয়েছিলাম। তো আজকের লতা রান্নাটা অনেক বেশি মজার ছিল। তো এখন হচ্ছে আমি তরকারিগুলো আর সার্ভ করব না, যেহেতু অলরেডি ওই সাইডে কাউন্টার টপে একদম স্পেস নেই। তো এইখানে এই খাবারগুলো একটু ঠান্ডা হলে দেন হচ্ছে আমি আলাদা করে যতটুকু রাখার রাখবো। যদিও মাছের তরকারিটা রাখবো না, জাস্ট লতাটা আমি কিছুটা উঠিয়ে রাখবো। এখন প্রায় 12টা 12:30টার মতন বাজে। আজকে আমার কিচেনে অনেক বেশি লেট হয়ে গেছে। তো এই সময় আসলাম ব্যাট গুছাতে, কারণ আমার কাছে মনে হয় যে মানে রান্নাটা নির্দিষ্ট সময়ে শেষ না হলে ওইটা অনেক বড় মানে একটা হেডেক কাজ করে। তো রান্নার কাজটা শেষ হয়ে গেলে বাদবাকি কাজগুলো কিন্তু একটু এদিক সেদিক বা এখনকারটা তখন করলেও হয়। সব দিন আসলে সমান না। অনেক সময় হয় যে বাচ্চারা হয়তো বা স্কুলের জন্য একদিকে রেডি হচ্ছে, অন্যদিকে আমি ব্যাট গুছিয়ে নিলাম। তো যাই হোক, ফাউজি বুড়ি স্কুলে যাওয়ার সময় তো ড্রেস এইভাবে সেভাবে একদম ফেলে রাখে। এগুলি একদম মানে প্রতিদিনকার একটা রুটিন বলতে পারেন। আর ড্রেসিং টেবিলের অবস্থা তো এদিক সেদিক হবেই। তো ওইগুলি একটু টুকটাক গুছিয়ে নিয়ে দেন হচ্ছে আমি ব্যাগটা গুছিয়ে নেব। জানি না ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন। সবসময়ের মতো বলবো, আমার সাধারণ দিন যাপনের সাধারণ কাজকর্ম যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আর আবারও বলবো, যারা প্রথমবারের মতো দেখছেন, কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন। আরেকটা কথা, আসলে বলাটা ঠিক বা ঠিক কিনা আমি ঠিক বুঝতে পারছি না। ভিডিও না দেখে অনেকেই কমেন্টস করেন। এটা কেন করেন বা এটা আসলে আদৌ মানে আমি সত্যি বুঝি না যে কেন এমনটা করেন আপনারা। কি দরকার বলেন ভিডিও না দেখে কমেন্টস করার? তো যাই হোক, তাদের সম্পর্কে সত্যি কিছু বলার নেই। তো আজকে আসলে আমার কিচেনেই বেশ অনেকটা সময় চলে গেছে, যার কারণে আর কোনো কিছু শ্যুট করা হয়নি। তো এখানে একটা ওয়ান পিসে ব্লকের কাজ করব। তো তার আগে হচ্ছে ফেসবুকের জন্য একটা রিলস রেডি করছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।